এভাবে কালোজিরা ভর্তা করলে আলহামদুলিল্লাহ ২-৩ মাসেও নষ্ট হয় না। ফ্রিজের বাহিরে রেখেই এটা খাওয়া যায়। একটুও তো নষ্ট হয়ই না, আর খেতেও হয় দারুণ। এখন তো অনেকেই হজে যাচ্ছেন, আর অনেক বয়স্ক মা বাবা আঙ্কেল আন্টি যারা আছেন তারা অনেকেই আছেন বাহিরের খাবার খেতে পারেন না, অথবা যদিও দেশি খাবার দেওয়া হয় তাও অনেক মানুষের মধ্যে রান্না থাকে হয় কম ঝাল না হলে বেশি ঝাল। অনেকেই খাওয়ার কষ্টে ভোগেন, তারা চাইলে কিন্তু এরকম কালোজিরা ভর্তা করে নিয়ে যেতে পারেন। ফ্রিজ ছাড়াই এটা ২-৩ মাস ভালো থাকবে আলহামদুলিল্লাহ, একটুও নষ্ট হবে না। এই তো দেখতেই পাচ্ছেন, শুরুতে চুলায় একটা প্যানে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ কালোজিরা। প্রথমে প্যানটা খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপর কালোজিরা দিয়ে শুধুমাত্র 30 সেকেন্ড মতো এটা আমি গরম করে নিয়েছি। যখন চটপট করে উঠেছে তখন তো নামিয়ে একটা পাত্রে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার ওই একই প্যানে দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, তাতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ রসুন কুচি। রসুন দিয়ে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো প্রায় 10-12টা কাঁচামরিচ। ঝালটা আপনি আপনার পছন্দ মতো দিয়ে নেবেন। এবার খুব ভালোভাবে এটা হালকা আছে জাল করে নেব, যেন রসুনের একদম ভিতরটা পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হয়। আর এই রেসিপিতে অবশ্যই শুধুমাত্র রসুনই দেওয়া লাগবে, কোনো প্রকার পেঁয়াজ ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু ভর্তাটা একদম ভালো থাকবে না। পেঁয়াজ যদি ব্রেস্তা করেও নেন তারপরেও কিন্তু এটা খুব বেশি দিন ভালো থাকে না। তাই রসুনটা দিয়েই শুধুমাত্র ভর্তাটা তৈরি করবেন। আর রসুন অবশ্যই মিডিয়াম জালে রেখে খুব ভালোভাবে মচমচা করে ভেজে নেবেন। এবার তো ভর্তা তৈরি করার জন্য একটা ব্লেন্ডার জারে আগে থেকে ভেজে রাখা কালোজিরা দিয়ে খুব ভালোভাবে আগে গুঁড়ো করে নিয়েছি। এখন ঠান্ডা হয়ে যাওয়ার পরে দিয়ে দেব রসুন আর কাঁচামরিচ ভাজা, তার সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এবার খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নেব। আচ্ছা, আমি কিন্তু এখানে তেল সহই ভাজা রসুন দিয়ে ভর্তাটা করে নিয়েছি। যদি আপনার ব্লেন্ডার জারে দেওয়ার পরে দেখেন খুব বেশি ঘুরছে না, তাহলে কিন্তু আপনি চাইলে একটুখানি সরিষার তেল দিয়ে দিতে পারেন। আর যদি এই ভর্তাটা আপনি শিলপাটায় তৈরি করে নেন তাহলে আপনাকে সরিষার তেল দিতে হবে না, ওই রসুন ভাজা তেল দিয়েই ভর্তাটা করে নিতে পারবেন। আর এই ভর্তাটা যারা মনে করেন যে একবারে ভর্তাটা একটু বেশি করে বানিয়ে দীর্ঘদিন পর্যন্ত খাওয়া যায়, তারা চাইলেও কিন্তু এই ভর্তাটা বানিয়ে আপনি ফ্রিজে না রেখেও এটা 2-3 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। কালোজিরার গুণের কথা আর কি বলবো, রসুন কালোজিরা দুটোই তো গুণে ভরপুর। তাই তো এরকম একটা ভর্তা একবারে একটু বেশি করে বানিয়ে রেখে দিলে প্রত্যেক দিন একটু একটু করে খেতে পারবেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।